এই পৃথিবীতে যে কোনো কিছু না হারাইছে সে হারানোর বেদনা বুঝে, আর যে হারাইছে নিশ্চয় কিছু না কিছু বেদনা তার মধ্যে আছে। বাবারে, আমি একটি মায়ের একটি সন্তান, আমার কোনো ভাই নাই। ছোট বাবা, আমার কোনো ভাই নাই। আমি বিয়ে করব না ওই সময় আমার বাবা মা ডাক দিয়ে একদিন কইতেছে, বাবারে তুই আমাদের একটা সন্তান, আমরা তোরে বিয়ে করাবার চাই। কইলাম, বাবা না, আমার এখন বিয়ে করা চলে না বাবা, আমরা বৃদ্ধ হয়ে গেছি, কোন সন্তান চলে যাবো, তুই একটু বিয়ে কর। ছোট বাবা মাতা পিতায় দেখে একটা রমণী আনছিল, আমি দেখছিলাম না তারা আমি দেখছিলাম না, নিজের চোখ দিয়ে দেখছিলাম না। বিয়ে হয়ে গেল, 12 বছর আমার সাথে সংসার করলো। সংসার করে আমাকে দুটি যন্ত্রণার মালা আমার গলায় দিয়ে সেই দীনবন্ধু চলে গেল। যখন আমার এই শেষ দীনবন্ধু চলে গেল, আমার একটি কন্যা সন্তান, তার বয়স হলো 6 বছর। আর যখন ছেলে সন্তান, তার বয়স হলো 3 বছর। বাবা, এই গান শেষ করে যখন বাড়িতে যাই না, আমার মেয়ে ওই ঘরের থেকে ডাক দিয়ে কয়, বাবা আইসো? কয়, বাবা আইসি। কয়, আমার মারে নিয়ে আইসো কি? বাবারে আমি বলতে পারি না। আমি বলি, মারে তোর মা নানু বাড়ি চলে গেছে। আমার মেয়েটা ডাক দিয়ে কয়, বাবা তুমি কি আমার সাথে মিথ্যা কথা কও? তুমি কি আমার সাথে মিথ্যা কথা কও? মানুষের মা যদি নানি বাড়ি যায় তাহলে চলে আসে,
আজ কতদিন হইলো আমার মা নানু বাড়ি চলে গেছে, আর তো আসে না। আমি গান ছেড়ে দিয়েছিলাম 7 বছর 8 বছর আমি গান গাই না। একদিন ডাক দিয়ে আমার এই বন্ধু কইতেছে, ওর নাম তুফাজ্জল, ও ডাক দিয়ে কইতেছে যে তুই গান গাস না, তোর তাও সবই আছে। আমি যে আগে জন্ম হারা বাবা হারাইছি, আমি যে মা হারাইছি রে, তোর সাথে গানে গেলে এই মাথা পিতা হারানোর যন্ত্রণা আমি ভুলতে পারি। আমার এই বন্ধু একদিন ডাক দিয়ে আমার এই কথা বলে। ডাক দিয়া কয় যে আর ভাই তুই যদি গান না গাস আজকে থেকে আমিও কোনো গানে যাব না। গানে যাওয়াই বাধ্য দিছে। পরে ডাক দিয়ে একদিন কইলাম তোমার চলবে, তুই একটা ব্যথা বুকে আমার একটা ব্যথা বুকে, চল আমরা 2 ভাই এই গানে যাব। এই সিজনের অর্ধেক সময় থেকে এই বন্ধু আমার বাইরে করছে। যারা এই জগতে মাথা পিতা হারায় বাবা, তার মতো দুঃখী আর কেউ নাই। একটা অনুরোধ আমি সবাইকে করি, যার মাতা পিতা আছে পায়ে হাত দেখো, থাকতে বাবা অবহেলা করেন না, চলে গেলে আর এই সম্পদ পাবেন না। মাতা পিতা হইল ভক্তের হাকিকতের গুরু, যার হাকিকত ঠিক না আছে তার কোনো ভজন সাধনই ঠিক নাই। এই মাতা পিতার ভজন করবেন যতদিন জীবিত থাকবেন। তাই আমি 2টি গান, একটি গান রাখছি আর একটি গান আমার নিজের লেখা, আমি একটি গান রাখবো, তারপর আমার দয়াল কিছু গান শোনাবো।